মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে 3 জানুয়ারি আর বার হচ্ছে আজকে শনিবার। তো চলো আজ থেকে দিনটা শুরু করছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এই দেখো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মোছা, আর এদিকে কাপড় টাপড় সব মিলে দিয়েছি, গাছে আরে সব জল দিয়ে দিয়েছি। আকাশে দেখো একটু রোদ নেই, কুয়াশা আচ্ছন্ন। তোমাদেরকে আমার ফুলের আপডেটটা দিয়ে দিই, দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো ধরছে। এই শীতকালে প্রচুর পরিমাণে ধুলোটা জন্মায়, গাছে বলো, বাড়িতে বলো, বা কোথাও জিনিসপত্র, আসবাবপত্র, সব কিছুতে ধুলো বেশি পরিমাণে। আর এই যে গাছগুলোতে বেশ জল দিয়ে দিয়েছি। আর এই দুটো গাছ নতুন এনেছি, এই গাছটার নাম যদি কেউ জানো অবশ্যই কমেন্টে লেখো তো তাড়াতাড়ি। আর এদিকে চলে এসেছিলাম, ভাত ফুটছে দেখো। আর এদিকে বেগুন পোড়া করেছিলাম আজকে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম, একটু ধনে পাতা দিয়ে মেখেছি। আর এই ধনে পাতাটা কেটেছিলাম একটু চাটনি বানানোর জন্য। তার সাথে বাদামও একটু রোস্ট করে নিয়েছিলাম। আর এই যে এখানে আলু সেদ্ধ করেছি, এই যে বাদামটা বেটে নিয়েছি ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু রসুন ফোড়ন দিয়ে। আর আজকে করবো ডিম পোস্ত। এই যে আলুটা দেখালাম সেদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে পোস্ত হচ্ছে। ডিম পোস্ত কারা কারা খেয়েছো, কাদের ভালো লাগে কমেন্টে লেখো, লিখে আমাকে জানিও। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এরকমভাবে বানাই। প্রথমে ডিমটা ভেজে নিই, তারপর পেঁয়াজগুলো দিয়ে ভাজি, তারপর ডিমটা দিই, তারপর বেটে রাখা পোস্তটা দিতে হবে। ডিমের ভুজিয়া মতন করে নিয়েছি। ডিমটাকে বেশ ঝুড়ো ঝুড়ো করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই যে কড়াইতে আবার তেল দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। নুন দিতে হবে, এই যে নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এই যে সেদ্ধ করা আলুটাও দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণ। আর পোস্ত বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি, তারপর একটু জল দিয়ে দেবো। এবার যে ভেজে রাখা ডিমটা ছিল এটা ওর সাথেই মিশিয়ে নেব। এখানে দেখো ডাল করে নিয়েছি। এবার ওই যে বাদামেরই এটা করব, বাদামের চাটনি বলতে পারো, ধনে পাতা দিয়ে বাদামের চাটনি। একটু তেল দিয়েছি আর বাটার সময় একটু রসুনও দিয়ে দিয়েছিলাম। আর এবার তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিলেই হয়ে যাবে, রেডি। খুব সুন্দর, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে।